প্রিয় বন্ধুরা, জিকে ফর অল কম্পিটিটিভ এক্সাম ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই। সমস্ত রকমের সরকারি কেন্দ্র কিংবা রাজ্য সরকারি পরীক্ষায় রাজ্যের হাইকোর্ট এবং রাজধানী কোথায় অবস্থিত এই সম্পর্কিত কিছু প্রশ্ন আসে। তাই আমরা আজকের ক্লাসে আলোচনা করব কোন রাজ্যের রাজধানী কোথায় এবং তার হাইকোর্ট বা কোথায়। তাই দেরি না করে শুরু করছি আজকের ক্লাস। আজকের প্রথম প্রশ্ন, অরুণাচল প্রদেশের রাজধানীর নাম কি? এই প্রশ্নের সঠিক উত্তর হবে ইটানগর। অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগর এবং হাইকোর্ট গুয়াহাটি। গুয়াহাটিটা কিন্তু আসামে অবস্থিত। অর্থাৎ যদি প্রশ্ন আসে অরুণাচল প্রদেশের রাজধানী কোথায়, উত্তর লিখবে ইটানগর। আর যদি আসে হাইকোর্ট কোথায়, উত্তর লিখবে গুয়াহাটি। তবে ইটানগরে গুয়াহাটি হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আছে। আমরা পরের প্রশ্ন চলে আসছি, দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, আসামের রাজধানীর নাম কি? এই প্রশ্নের সঠিক উত্তর হবে দিশপুর। আসামের রাজধানী দিশপুর এবং আসামের হাইকোর্ট গুয়াহাটিতে। তাই যদি প্রশ্ন আসে আসামের রাজধানীর নাম কি, উত্তর লিখবে দিশপুর। আর যদি প্রশ্ন আসে আসামের হাইকোর্ট কোথায়, উত্তর লিখবে গুয়াহাটি। এই গুয়াহাটি শহরটি কিন্তু ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত। আমরা পরের প্রশ্নে চলে আসছি, দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, অন্ধ্রপ্রদেশ রাজ্যের রাজধানীর নাম কি? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অমরাবতী। অন্ধ্রপ্রদেশের রাজধানী অমরাবতী এবং অন্ধ্রপ্রদেশের রাজ্যের হাইকোর্ট ও অমরাবতীতে অবস্থিত। তাই যদি প্রশ্ন আসে অন্ধ্রপ্রদেশ রাজ্যের রাজধানীর নাম কি, উত্তর লিখবে অমরাবতী। আর যদি আসে অন্ধ্রপ্রদেশের হাইকোর্ট কোথায় অবস্থিত, তাহলে উত্তর লিখবে অমরাবতী। এই অন্ধ্রপ্রদেশ কিন্তু ভারতবর্ষের প্রথম ভাষাভিত্তিক রাজ্য। আমরা পরের প্রশ্নে চলে আসছি, দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, বিহারের রাজধানীর নাম কি? এই প্রশ্নের সঠিক উত্তর হবে পাটনা। বিহারের রাজধানী পাটনা এবং বিহারের হাইকোর্টও পাটনা। তাই যদি প্রশ্ন আসে বিহারের রাজধানীর নাম কি, উত্তর লিখবে পাটনা। আর যদি প্রশ্ন আসে বিহারের হাইকোর্ট কোথায় অবস্থিত, এটার উত্তর লিখবে পাটনা। এই পাটনা শহরটি কিন্তু গঙ্গা ও সোন নদীর মিলনস্থলে অবস্থিত, পূর্বে যার নাম ছিল পাটলিপুত্র। আমরা পরের প্রশ্নে চলে আসছি, দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, ছত্তিশগড়। ছত্তিশগড়ের রাজধানীর নাম কি? এই প্রশ্নের সঠিক উত্তর হবে রায়পুর। ছত্তিশগড়ের রাজধানী রায়পুর এবং ছত্তিশগড়ের হাইকোর্ট বিলাসপুরে অবস্থিত। তাই পরীক্ষায় যদি প্রশ্ন আসে ছত্তিশগড়ের হাইকোর্ট কোথায় অবস্থিত, উত্তর লিখবে বিলাসপুর। আর রাজধানী লিখলে উত্তর লিখবে রায়পুর। দুটি শহরই ছত্তিশগড়ে অবস্থিত, কিন্তু আলাদা আলাদা জায়গায়। আমরা পরের প্রশ্নে চলে আসছি, দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, গোয়ার রাজধানীর নাম কি? গোয়ার রাজধানী, এই প্রশ্নের সঠিক উত্তর হবে পানাজি। গোয়ার রাজধানী পানাজি, কিন্তু গোয়ার হাইকোর্ট মুম্বাইতে। তাহলে যদি প্রশ্ন আসে গোয়ার রাজধানীর নাম কি, উত্তর লিখবে পানাজি। আর যদি প্রশ্ন আসে গোয়ার হাইকোর্ট কোথায় অবস্থিত, উত্তর লিখবে মুম্বাই, যেটি মহারাষ্ট্রে অবস্থিত। আর এই গোয়ার রাজধানী পানাজি কিন্তু মান্ডবী নদীর তীরে অবস্থিত। আমরা পরের প্রশ্নে চলে আসছি, দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, গুজরাটের রাজধানীর নাম কি? এই প্রশ্নের সঠিক উত্তর হবে গান্ধীনগর। গুজরাটের রাজধানী গান্ধীনগর এবং হাইকোর্ট আহমেদাবাদে অবস্থিত। তাহলে যদি প্রশ্ন আসে গুজরাটের রাজধানীর নাম কি, উত্তর লিখবে গান্ধীনগর। আর যদি প্রশ্ন আসে গুজরাটের হাইকোর্ট কোথায় অবস্থিত, উত্তর লিখবে আহমেদাবাদ। এই আহমেদাবাদ শহরটি কিন্তু সবরমতী নদীর তীরে অবস্থিত। আমরা
পরের প্রশ্নে চলে আসব, দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, হরিয়ানার রাজধানীর নাম কি? এই প্রশ্নের সঠিক উত্তর হবে চণ্ডীগড়। হরিয়ানার রাজধানীর নাম চণ্ডীগড় এবং হাইকোর্টও চণ্ডীগড়ে অবস্থিত। তাহলে যদি প্রশ্ন আসে হরিয়ানার রাজধানী কি, উত্তর লিখবে চণ্ডীগড়। আর যদি প্রশ্ন আসে হরিয়ানার হাইকোর্ট কোথায় অবস্থিত, তাও উত্তর লিখবে চণ্ডীগড়। তবে এই চণ্ডীগড় জায়গাটি কিন্তু হরিয়ানায় অবস্থিত নয়, এই চণ্ডীগড় আলাদা একটা কেন্দ্রশাসিত অঞ্চল। আমরা পরের প্রশ্নে চলে আসব, দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, হিমাচল প্রদেশের রাজধানীর নাম কি? এই প্রশ্নের সঠিক উত্তর হবে সিমলা। হিমাচল প্রদেশের রাজধানী সিমলা এবং হিমাচল প্রদেশের হাইকোর্টও সিমলায় অবস্থিত। তাহলে যদি প্রশ্ন আসে হিমাচল প্রদেশের রাজধানী নাম কি, উত্তর লিখবে সিমলা। এবং যদি প্রশ্ন আসে হিমাচল প্রদেশের হাইকোর্ট কোথায় অবস্থিত, তাহলে উত্তর লিখবে সিমলা। এই সিমলা শহরটি কিন্তু ইংরেজ আমলে ইংরেজ ভাইসরয়দের শীতকালীন রাজধানী ছিল। আমরা পরের প্রশ্নে চলে আসব, দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, ঝাড়খণ্ডের রাজধানীর নাম কি? এই প্রশ্নের সঠিক উত্তর হবে রাঁচি। ঝাড়খণ্ডের রাজধানীর নাম রাঁচি এবং এদের হাইকোর্ট রাঁচি শহরে অবস্থিত। তাহলে যদি প্রশ্ন আসে ঝাড়খণ্ডের রাজধানীর নাম কি, উত্তর লিখবে রাঁচি। আর যদি প্রশ্ন আসে ঝাড়খণ্ডের ঝাড়খণ্ডের হাইকোর্ট কোথায় অবস্থিত, উত্তর লিখবে রাঁচিতে। এই ঝাড়খণ্ডের সঙ্গে কিন্তু পশ্চিমবঙ্গের সর্বাধিক সীমানা রয়েছে। আমরা পরের প্রশ্নে চলে আসব, দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, কর্ণাটকের রাজধানীর নাম কি? এই প্রশ্নের সঠিক উত্তর হবে বেঙ্গালুরু। কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরু এবং কর্ণাটকের হাইকোর্টও বেঙ্গালুরুতে অবস্থিত। তাই যদি প্রশ্ন আসে কর্ণাটকের রাজধানীর নাম কি, উত্তর লিখবে বেঙ্গালুরু। আর যদি প্রশ্ন আসে কর্ণাটকের হাইকোর্ট কোথায় অবস্থিত, তাহলেও উত্তর লিখবে বেঙ্গালুরু। এই বেঙ্গালুরু শহরেই কিন্তু ভারতের জাতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র অবস্থিত। আমরা পরের প্রশ্নে চলে আসব, দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, কেরালার রাজধানীর নাম কি? এই প্রশ্নের সঠিক উত্তর হবে তিরুবনন্তপুরম। তিরুবনন্তপুরম হলো কেরালার রাজধানী আর কেরালার হাইকোর্ট অবস্থিত কোচিতে। তাহলে যদি প্রশ্ন আসে কেরালার রাজধানীর নাম কি, উত্তর লিখবে তিরুবনন্তপুরম। এবং যদি আসে কেরালার হাইকোর্ট কোথায় অবস্থিত, তাহলে উত্তর লিখবে কোচি। এই কেরালা কিন্তু ভারতবর্ষের সর্বাধিক শিক্ষিত রাজ্য, যাকে ভারতের মশলা বাগানও বলা হয়। আমরা পরের প্রশ্নে চলে আসব, দেখা যাক পরের প্রশ্ন কি আছে। মধ্যপ্রদেশ রাজ্যের রাজধানীর নাম কি? এই প্রশ্নের সঠিক উত্তর হবে ভোপাল। ভোপাল মধ্যপ্রদেশ রাজ্যের রাজধানী এবং মধ্যপ্রদেশ রাজ্যের হাইকোর্ট অবস্থিত জব্বলপুরে। তাহলে প্রশ্ন যদি আসে মধ্যপ্রদেশের রাজধানীর নাম কি, উত্তর হবে ভোপাল। আর যদি প্রশ্ন হয় মধ্যপ্রদেশের হাইকোর্ট কোথায় অবস্থিত, উত্তর লিখতে হবে জব্বলপুর। এই জব্বলপুর শহরটি কিন্তু নর্মদা নদীর তীরে অবস্থিত। আমরা পরের প্রশ্নে চলে যাব, দেখা যাক পরের প্রশ্ন কি আছে। মহারাষ্ট্রের রাজধানীর নাম কি? এই প্রশ্নের সঠিক উত্তর হবে মুম্বাই। মুম্বাই মহারাষ্ট্রের রাজধানী এবং মহারাষ্ট্রের হাইকোর্টও মুম্বাই শহরে অবস্থিত। তাহলে যদি প্রশ্ন আসে মহারাষ্ট্রের রাজধানীর নাম কি, উত্তর লিখবে মুম্বাই। এবং যদি প্রশ্ন আসে মহারাষ্ট্রের হাইকোর্ট কোথায় অবস্থিত, তা উত্তর লিখবে মুম্বাই। মুম্বাই হচ্ছে ভারতের মূলধনের রাজধানী, যাকে সপ্তদ্বীপের শহরও বলা হয়। আমরা পরের প্রশ্নে চলে আসছি, দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, মণিপুরের রাজধানীর নাম কি? এই প্রশ্নের সঠিক উত্তর হবে ইম্ফল। ইম্ফল মণিপুরের রাজধানী এবং মণিপুরের হাইকোর্টও ইম্ফলে অবস্থিত। তাহলে যদি প্রশ্ন আসে মণিপুরের রাজধানীর নাম কি, উত্তর লিখবে ইম্ফল। আর যদি প্রশ্ন আসে মণিপুরের হাইকোর্ট কোথায় অবস্থিত, তাহলেও উত্তর লিখবে ইম্ফল। এই
ভারতবর্ষের একমাত্র ভাসমান অভয়ারণ্য কেইবুল লামজাও কিন্তু মণিপুরেই অবস্থিত। আমরা পরের প্রশ্নে চলে আসব, দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, মেঘালয়ের রাজধানীর নাম কি? এই প্রশ্নের সঠিক উত্তর হবে শিলং। মেঘালয়ের রাজধানী শিলং এবং মেঘালয়ের হাইকোর্টও শিলং। যদি প্রশ্ন আসে মেঘালয়ের রাজধানীর নাম কি, উত্তর লিখবে শিলং। এবং যদি প্রশ্ন আসে মেঘালয়ের হাইকোর্ট কোথায় অবস্থিত, তাহলে উত্তর লিখবে শিলং। এই শিলং রাজ্য কিন্তু ভারতবর্ষের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত রাজ্য, এই মেঘালয় রাজ্য, সরি। পরের প্রশ্নে চলে আসছি, দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, মিজোরামের রাজধানীর নাম কি? এই প্রশ্নের সঠিক উত্তর হবে আইজল। আইজল মিজোরামের রাজধানী এবং মিজোরামের হাইকোর্ট অবস্থিত গুয়াহাটিতে। তাহলে যদি প্রশ্ন আসে মিজোরামের রাজধানীর নাম কি, উত্তর লিখবে আইজল। আর যদি প্রশ্ন আসে মিজোরামের হাইকোর্ট কোথায় অবস্থিত, তাহলে লিখবে গুয়াহাটি। এই গুয়াহাটি কিন্তু মিজোরামে নয়, এটি আসামে অবস্থিত। আমরা পরের প্রশ্নে চলে আসছি, দেখা যাক পরের প্রশ্ন কি আছে। নাগাল্যান্ডের রাজধানীর নাম কি? এই প্রশ্নের সঠিক উত্তর হবে কোহিমা। কোহিমা নাগাল্যান্ডের রাজধানী এবং নাগাল্যান্ডের রাজধানীও গুয়াহাটিতে অবস্থিত। তাহলে যদি প্রশ্ন আসে নাগাল্যান্ডের রাজধানী কি, উত্তর লিখবে কোহিমা। আর যদি প্রশ্ন আসে নাগাল্যান্ডের হাইকোর্ট কোথায় অবস্থিত, উত্তর লিখবে গুয়াহাটি। তাই গুয়াহাটিতে হাইকোর্ট অবস্থিত হলেও কোহিমাতে গুয়াহাটি হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আছে। আমরা পরের প্রশ্নে চলে যাব, দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, উড়িষ্যার রাজধানীর নাম কি? এই প্রশ্নের সঠিক উত্তর হবে ভুবনেশ্বর। উড়িষ্যার রাজধানীর নাম ভুবনেশ্বর এবং হাইকোর্ট অবস্থিত কটকে। তাহলে যদি প্রশ্ন আসে উড়িষ্যার রাজধানীর নাম কি, উত্তর লিখবে ভুবনেশ্বর। এবং যদি প্রশ্ন আসে হাইকোর্ট কোথায় অবস্থিত, উত্তর লিখবে কটক। দুটি শহরই উড়িষ্যায় অবস্থিত, তবে আলাদা জায়গায়। আমরা পরের প্রশ্নে চলে যাব, দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পাঞ্জাবের রাজধানীর নাম কি? এই প্রশ্নের সঠিক উত্তর হবে চণ্ডীগড়। পাঞ্জাবের রাজধানী চণ্ডীগড় এবং হাইকোর্ট চণ্ডীগড়ে অবস্থিত। তাহলে যদি প্রশ্ন আসে পাঞ্জাব রাজ্যের রাজধানীর নাম কি, উত্তর লিখবে চণ্ডীগড় এবং হাইকোর্ট লিখবে চণ্ডীগড়। এবং পাঞ্জাব এবং হরিয়ানা দুটি রাজ্যেরই রাজধানী চণ্ডীগড় এবং হাইকোর্টও চণ্ডীগড়। কিন্তু চণ্ডীগড় পাঞ্জাব বা হরিয়ানা কারোরই অংশ নয়, চণ্ডীগড় আলাদা একটা কেন্দ্রশাসিত অঞ্চল। আমরা পরের প্রশ্নে চলে যাব, দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, রাজস্থানের রাজধানীর নাম কি? এই প্রশ্নের সঠিক উত্তর হবে জয়পুর। রাজস্থানের রাজধানী জয়পুর এবং রাজস্থানের হাইকোর্ট যোধপুরে অবস্থিত। তাহলে যদি প্রশ্ন আসে রাজস্থানের হাইকোর্ট কোথায় অবস্থিত, উত্তর লিখবে যোধপুর। আর যদি আসে রাজধানী কোথায় অবস্থিত, উত্তর লিখবে জয়পুর। জয়পুরকে বলা হয় পিঙ্ক সিটি বা গোলাপি শহর, যোধপুরকে বলা হয় ব্লু সিটি বা নীল শহর। আমরা পরের প্রশ্নে চলে আসব, দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, সিকিমের রাজধানীর নাম কি? এই প্রশ্নের সঠিক উত্তর হবে গ্যাংটক। গ্যাংটক সিকিমের রাজধানী এবং সিকিমের রাজধানী হাইকোর্ট ও গ্যাংটকে অবস্থিত। তাহলে যদি প্রশ্ন আসে সিকিমের রাজধানীর নাম কি, উত্তর লিখবে গ্যাংটক। আর যদি প্রশ্ন আসে সিকিমের হাইকোর্ট কোথায় অবস্থিত, উত্তর লিখবে গ্যাংটক। সিকিম কিন্তু ভারতবর্ষের সর্বনিম্ন জনসংখ্যা বিশিষ্ট রাজ্য। আমরা পরের প্রশ্নে চলে যাব, দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, তামিলনাড়ুর রাজধানীর নাম কি? এই প্রশ্নের সঠিক উত্তর হবে চেন্নাই। চেন্নাই তামিলনাড়ুর রাজধানী এবং তামিলনাড়ুর হাইকোর্টও চেন্নাইতে অবস্থিত। তাহলে যদি প্রশ্ন আসে তামিলনাড়ুর রাজধানীর নাম কি, উত্তর লিখবে চেন্নাই। আর যদি প্রশ্ন আসে তামিলনাড়ুর হাইকোর্ট কোথায় অবস্থিত, তাহলে উত্তর লিখবে চেন্নাই।
এই চেন্নাই শহরটি কিন্তু আদিয়ার নদীর তীরে অবস্থিত। আমরা পরের প্রশ্নে চলে যাব, দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, তেলেঙ্গানার রাজধানীর নাম কি? তেলেঙ্গানা ভারতবর্ষের নবীনতম রাজ্য। এই তেলেঙ্গানার রাজধানীর নাম কি? এই প্রশ্নের সঠিক উত্তর হবে হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ তেলেঙ্গানার রাজধানী এবং তেলেঙ্গানার হাইকোর্টও হায়দ্রাবাদে অবস্থিত। তাহলে যদি প্রশ্ন আসে তেলেঙ্গানার রাজধানীর নাম কি, উত্তর লিখবে হায়দ্রাবাদ। আর যদি প্রশ্ন আসে তেলেঙ্গানার হাইকোর্ট কোথায় অবস্থিত, তাহলেও লিখবে হায়দ্রাবাদ। এই হায়দ্রাবাদ শহরটি কিন্তু মুসি নদীর তীরে অবস্থিত। আমরা পরের প্রশ্নে চলে যাব, দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, ত্রিপুরার রাজধানীর নাম কি? এই প্রশ্নের সঠিক উত্তর হবে আগরতলা। আগরতলা ত্রিপুরার রাজধানী এবং ত্রিপুরার হাইকোর্টও আগরতলায় অবস্থিত। তাহলে যদি প্রশ্ন আসে ত্রিপুরার রাজধানীর নাম কি, উত্তর লিখবে আগরতলা। আর যদি প্রশ্ন আসে ত্রিপুরার হাইকোর্ট কোথায় অবস্থিত, তাহলে উত্তর লিখবে আগরতলা। আমাদের মতো ত্রিপুরারও কিন্তু মাতৃভাষা বাংলা, এই জন্য ত্রিপুরাকে বলা হয় পশ্চিমবঙ্গের দোসর রাজ্য। আমরা পরের প্রশ্নে চলে যাব, দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, উত্তরপ্রদেশের রাজধানীর নাম কি? এই প্রশ্নের সঠিক উত্তর হবে লখনৌ। লখনৌ উত্তরপ্রদেশের রাজধানী এবং উত্তরপ্রদেশের হাইকোর্ট এলাহাবাদে অবস্থিত। তাহলে যদি প্রশ্ন আসে উত্তরপ্রদেশের রাজধানীর নাম কি, উত্তর লিখবে লখনৌ। আর যদি প্রশ্ন আসে উত্তরপ্রদেশের হাইকোর্ট কোথায় অবস্থিত, তাহলে উত্তর লিখবে এলাহাবাদ। লখনৌ শহরটি কিন্তু গোমতী নদীর তীরে অবস্থিত এবং এলাহাবাদ শহরটি গঙ্গা ও যমুনার মিলনস্থলে অবস্থিত। আমরা পরের প্রশ্ন দেখে নেব। পরের প্রশ্ন, উত্তরাখণ্ডের রাজধানীর নাম কি? এই প্রশ্নের সঠিক উত্তর হবে দেরাদুন। দেরাদুন উত্তরাখণ্ডের রাজধানী এবং উত্তরাখণ্ডের হাইকোর্ট নৈনিতালে অবস্থিত। তাহলে যদি প্রশ্ন আসে উত্তরাখণ্ডের রাজধানীর নাম কি, উত্তর লিখবে দেরাদুন। আর যদি প্রশ্ন আসে উত্তরাখণ্ডের হাইকোর্ট কোথায় অবস্থিত, তাহলে লিখবে নৈনিতাল। ভারতবর্ষের অরণ্য গবেষণাগার কিন্তু এই দেরাদুনে অবস্থিত। আমরা পরের প্রশ্নে চলে যাব, আজকের ক্লাসের শেষ প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি? একদম সহজ, এই প্রশ্নের সঠিক উত্তর হবে কলকাতা। কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী এবং পশ্চিমবঙ্গের হাইকোর্ট কলকাতাতে অবস্থিত। তাহলে যদি প্রশ্ন আসে যে পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি, উত্তর লিখবে কলকাতা। এবং যদি প্রশ্ন আসে পশ্চিমবঙ্গের হাইকোর্ট কোথায় অবস্থিত, তাহলে লিখবে কলকাতা। কলকাতাকে বলা হয় সিটি অফ জয় এবং প্রাসাদ নগরী। আমাদের আজকের ক্লাস এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো ক্লাস তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমরা এই ক্লাসে শুধুমাত্র অঙ্গরাজ্যগুলির সম্পর্কে আলোচনা করেছি, কেন্দ্রশাসিত অঞ্চল সম্পর্কে আলোচনা করা হয়নি। আমরা পরবর্তী কোনো একটা ক্লাসে কেন্দ্রশাসিত অঞ্চলগুলি সম্পর্কে আলোচনা করব। তোমাদের কেমন লাগলো ক্লাস অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ক্লাস ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। সকলে ভালো থেকো। খুব খুব শীঘ্রই অন্য একটি বিষয়ের ক্লাস নিয়ে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থেকো।